পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা প্রভুর দেওয়া কথা রাখতে পারি না। সেদিন তো কত কেঁদে কেঁদে বলেছি, আমি প্রভু ভাবে গিয়ে তোমার নামে কোনো গালি করব, তোমার নামে ধরে ডাকবো, তোমার নামে বলে কাঁদব। সে কথা কি আমরা রাখতে পেরেছি? পারি না। নামে ছাড়িলাম, বিবশ হইলাম, বিবাগমন মানে না। খেলার সাথে অনেকে পেলাম, কিন্তু বাবা আমরা নামে মরুতে বুঝিলাম, তাই না? খেলার সাথে অনেক পেলাম, ভাবে সে খেলার সাথে অনেক পেলাম, কিন্তু নামে মরুতে আমরা বুঝলাম। অজানারে জানলাম কত ভেলকি দেখাই মোহিনী, আর অচেনারে চিনলাম কত, কিন্তু পরমে দয়াল আমরা চিনিনি। কত সাদের আত্মীয়তা, ইষ্ট কুটুম কতজন, আর সদিনেতে বন্ধু সবাই, দুর্দিনে দেয় বিসর্জন। নিতাই গৌর হরি সেই সুধাম বৃন্দাবনে রাধা গোবিন্দের সৌমাধুর্য লীলা আমরা সাধন করব। নিতাই গৌর হরি ধনের তীরে ও ওহে গোটা দাবার পুরা লীলা
গৌর আনন্দে সহচর সঙ্গে বিভোর গৌর হরি জনিতাই গৌর হরি বল সরধনের তীরে আজ গৌর কিশোর গৌর কিশোর সহজারা গণ মেলে আনন্দে বিভোর আনন্দে বিভোর সুধাম নবদ্বী পতিতে পাবন গৌর অবতার প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সুধাম নবদ্বীপের মাঝে সুরধ্বনির তীরে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে মহাপ্রভু
হরি নামের খেলা খেলছে। বলেন সুরধনের তীরে আজু গৌর কিশোর। আজু আজু মানে কি বাবা? আজু মানে আমরা জানি আজ, তাই তো বলছি আজকে আজকে শ্রাবণ নবদ্বীপে নাকি আমার গৌর হরি সুরধনের তীরে হরি নামের খেলা খেলছেন। কি গো বাবা বলুন তো, মহাপ্রভু কি আজ খেলেছিলেন? কি গো মায়েরা, মহাপ্রভু কি আজ খেলেছিলেন? হ্যাঁ, তাহলে গোস্বামী মহাজন আজু শব্দটি লিখলেন কেন? নেতাই গৌর হরি। কেননা বাবা লীলা অনুমান নয়, লীলা অনুমান না, লীলা হচ্ছে বর্তমান। আমাদের ভাবতে হবে আজ, এখন। আর আজ না ভাবলে কিন্তু লীলা রস আস্বাদন হবে না। নেতাই গৌর হরি। আজকে এই শ্রাবণ নবদ্বীপে তোমরা যেখানে বসে আছো মা, এটাই তো নবদ্বীপ। কেননা যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় সদাই হরি নাম সংকীর্তন, সেটাই তো নবদ্বীপ। তাই আজ এই নবদ্বীপে আমার প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তবৃন্দ সঙ্গে করি হরি নামের খেলা খেলছে। নেতাই গৌর হরি বল হরি। জয় নেতাই গৌর হরি। কিভাবে খেলছেন? হরে কৃষ্ণ। সুরধনের তীরে আজ গৌর কিশোর, সহচর গণমিলি আনন্দে বিভোর। আজকে গৌর হরি কি খেলা খেলছেন গো? আজ খালয়াবে খালয়াবে বেনাদন খেলা। আমার গোরা ভাবের গোরা প্রেমের গোরা সুরধনে তেরা আমার গোটা বানা মালে হ্যালো বিনোদ আমার গোটা বলে আর সহচর আজ বলে না গোটা ভাগা গোড়া খালে নতুন খেলা আজ খালে নতুন খেলা ভগত গণ সঙ্গে লইয়ে খালে নতুন খেলা আজ ভগত
ভক্তগণ সঙ্গে গুণা খালেই নতুন খেলা বলে ভাবি নিধি গোটায় আমার ভাবি নিধি গোটায় আমার হরি হরি আয়া আয়া খালয়ে বিনোদ খালা গোড়া বনমালী বিনোদ খালা বিনোদ মানে নতন হরে কৃষ্ণ খালয়ে বিনোদ খালা গোড়া বনমালী আর পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী দেখুন বাবা গৌর হরি আমার খালা খেলছে কোথায় স্থানটি কোথায় অন্য জায়গায় নয় মা যেখানে গোরার মনপ্রাণ শীতল হয়ে যায় যেখানে গোরার সকলে জ্বালা নিবারণ হয়ে যায় সেই স্থানে বসে বসি গোরাই আমার খেলে নতুন খেলা তাহলে স্থানটি কোথায় স্থানটি হচ্ছে সুরধ্বনির কুল কাদের সঙ্গে খেলছেন মা ভক্তবৃন্দ সঙ্গে বহিরঙ্গ ভক্ত লইয়া প্রভু করেন হরি নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত লইয়া প্রভু করেন মধুর শাসাদ তাই বললেন বাবা যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে এই ব্রহ্মাণ্ডে তাই আছে মা আমাদের দেহ ভাণ্ডে জয় নেতাই গৌর হরি বল অন্য কোথাও বাবা পাওয়া যাবে না আমাদের এই দেহে বাস করে 6 রিপু 10 ইন্দ্রিয় তাদেরকে বশ করে শ্রী গুরু তোমার হলাম বলে যদি সেই সুরধ্বনিতে যাওয়া যায় তবেই কিন্তু সেই খেলায় জয়ী হওয়া যায় নচেত কিন্তু না তাই বললেন চৈতন্যের কৃপা তোমার যেদিন হইবে নিগূঢ় চৈতন্য লীলা তুমি সেই দিনে বুঝিবে যেদিন তোমার চৈতন্যের কৃপা হবে সেদিন তুমি গৌর লীলা বুঝতে পারবে তাহলে বাবা চৈতন্যের কৃপা যদি পেতে চাও চৈতন্যের কৃপা পেতে গেলে আগে কার চরণ আশ্রয় করতে হবে গো না সদ্গুরুর চরণ গুরু চরণ আশ্রয় বিনা গৌর কৃপা পাওয়া সম্ভব নয় গুরু কৃষ্ণ ভেদি নাই শাস্ত্রের প্রমাণে আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবান তাই না সদ্গুরুর চরণ আশ্রয় করতে 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 যেদিন বাবা আমাদের গুরুর কৃপা হবে গুরুর কৃপার সঙ্গে সঙ্গে আমার গৌর হরির কৃপা হয়ে যাবে তাহলে বাবা গুরুকে আগে আমাদের জানতে হবে মা গুরুকে বললে জীবাত্মার সঙ্গে পরমাত্মার অনাদিরাদি গোবিন্দের সঙ্গে যিনি সম্বন্ধ করিয়ে দেন তিনি হলেন গুরু দেখুন এই প্রাকৃত জগতে যেমন একটি ছেলের আর একটি মেয়ের সম্বন্ধ করিয়ে দেওয়ার জন্য যেমন বাবা একটি ঘটকের প্রয়োজন আছে তেমনি ভক্তি আর ভগবানের সম্বন্ধ করিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু একটি ঘটকের প্রয়োজন আছে সেই ঘটক কে মা না সেই ঘটক হচ্ছে গুরু তাহলে আমরা যদি গুরুচরণ আশ্রয় না করতে পারি আমরা গৌর হরিকে বাবা কোনোদিন চিনতে পারবো না আর বলুন তো যার কৃপায় সাদের মানবে জন্ম পেয়েছে কৃষ্ণ নামে বলবার মতো সুন্দর বদন পেয়েছি তাকে যদি আমরা ভুলে যাই তবে যে আমাদের আশা যাওয়া সার হয়ে যাবে তাই না দেখো মা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে
তার কথা আমরা ভুলে গেছি। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আমরা প্রভুর দেওয়া কথা রাখতে পারি না। সেদিন তো কত কেঁদে কেঁদে বলেছি, আমি প্রভু ভাবে গিয়ে তোমার নামে কোনো গালি করব, তোমার নামে ধরে ডাকবো, তোমার নামে বলে কাঁদবো। সে কথা কি আমরা রাখতে পেরেছি? পারি না। নামে ছাড়িলাম, বিবশ হইলাম, বিবাগমন মানে না। খেলার সাথে অনেকে পেলাম, কিন্তু বাবা আমরা নামে মরুতে বুঝিলাম, তাই না? খেলার সাথে অনেক পেলাম, ভাবে সে খেলার সাথে অনেক পেলাম, কিন্তু নামে মরুতে আমরা বুঝলাম। অজানারে জানলাম কত ভেলকি দেখাই মোহিনী, আর অচেনারে চিনলাম কত, কিন্তু পরমে দয়াল আমরা চিনিনি। কত সাদের আত্মীয়তা, ইষ্ট কুটুম কতজন, আর সৌদিনেতে বন্ধু সবাই, দুর্দিনে দেই বিসর্জন। নিতাই গৌর হরি হে যে আজ তুমি ভাবছো এই জগতে সবাই আমার, সবাই আমার, কিন্তু যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন বাবা আমাদের সঙ্গে কেউ যাবে না। তাই হে জি, যে সংসারের জন্য, যে মায়ার জন্য এতদিন তুমি কৃষ্ণ নাম করতে পারো, যে সংসারের জন্য তুমি কৃষ্ণ বলবার সময় পাওনি, কৃষ্ণ ভজন করতে পারোনি, বলতে পারো সেই সংসার তোমাকে কি দিয়েছে? যে সংসারের জন্য তুমি হরিনাম করতে পারোনি, সে সংসার তোমাকে কি দেবে? ও মা, এতদিন তো তুমি সংসারকে ভালোবেসে গেলে, কিন্তু যে তোমার প্রকৃত বন্ধু, ও মা একবার তাকে ভালোবেসে দেখো। আমাদের প্রকৃত বন্ধু কে মা? যেদিন চারজনাতে খাটে করে নিয়ে যাবে আর বলবে বলো হরি, বলো হরি, বলো হরি, সেদিন সবাই তোমার সঙ্গ ছাড়িলে সেই প্রকৃত বন্ধু তোমার সঙ্গ ছাড়বে না। নিতাই গৌর তোমায় হাত ধরে ভবে নিয়ে এসেছে, আবার তিনি হাত ধরে নিয়ে যাবে। তাই তো বাবা প্রভুর চরণে আজকে বলতে বড় ইচ্ছে হয় যে প্রভু তোমার ওই চরণে কত নয় অপরাধ করেছি, তোমার ওই চরণে কত অপরাধ আমি করেছি, কিন্তু প্রভু তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি নিজ গুণে কৃপা করে রেখো তোমার শ্রী চরণে তলে। তোমার চরণে একটি নিবেদন প্রভু, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তুমি আমার প্রকৃত বন্ধু হয়ে, তুমি আমার সখা হয়ে, সখা সেদিন আমায় হাত ধরে পা, হাত ধরে পার করে
ও সেদিনই আমার হাতি ধো নিতাই গৌর হরি ওরে পা পারি করে দিও ও সেদিন তুমি হাত ও রে মা আমায় হাত ধরে পারে করে তুমি করে দিও ও সেদিনই আমার হাতি ধো নিতাই গৌর হরি পা পারি করে দিও ও যেদিন আমার দেহ থেকে এ আমার প্রাণ পাখি চলে যাবে আমায় হাত হাতি ধরে পারি করে দিও ও যেদিনই আমার দেহ থেকে এ নিতাই গৌর হরি বল হরি প্রাণে পাখি চলে চলে যাবে তুমি ভাব পারি কান্দাবি হয়ে সেদিনই আমার হাতি ধরে পা করে
ওগো তুমি ভব পারে কান্ডারি হয়ে সেদিনই আমার হাতি ধরে পা করে দিও। সেদিন ভব পারে কান্ডারি হয়ে ওগো হাতি ধরে পা হরি বল হরি বল। দিও। আমি তোমার ঘাটে রইলাম বসে প্রভু তোমার ঘাটে আমি রইলাম বসে আমি তোমার ঘাটে রইলাম বসে আমার হাত ধরে পা তুমি করে দিও বলি ও হে আমার দয়াল ঠাকুর নিতাই গৌর হরি বল হরি সেদিন যেন আমার পারি করে তাই মাগো দেহে যতক্ষণ প্রাণ আছে হরি নাম কৃষ্ণ নাম কেউ যেন ভুলো না নাম বিনে আমাদের রাজ্যে কোনো গতি নাই নামাই বা পরমন ধর্ম নামাই বা পরমন তপ নামাই বা পরমন বন্ধু নামাই বা জগতাং গতি হরে কৃষ্ণ তাই নাম ভজ নাম চিন্ত নামে করো সার অনন্ত নামের গুণে মহিমায় অপার। ও মা একবার সবাই মিলে হরি নাম করো আমাদের সঙ্গে সঙ্গে বলো সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলো তো দেখি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিল। এমন বন্যা দেখি না মানুষ শুকনোতে তোলা এগুলো যত নর নারী জাতির বিচার না। ওগো ডুবলো যত নর নারী জাতির বিচার না। মগর ডুবলো যত নর নারী জাতির বিচার নাই ডুবলো যত নর নারী জাতির বিচার না। এমন বন্যা দেখি না মানুষ শুকনোতে তোলা ডুবলো যত নর নারী জাতির বিচার না। মগর ডুবলো যত নর নারী জাতির বিচার নাই ডুবলো যত নর নারী জাতির বিচার না। আবার হরিদাস ঠাকুর হরিদাস আবার হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস কাজের ছেলে সেও বুঝি
প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে কি গো মায়েরা, এই গ্রামে কি হরি নামের বন্যা আসেনি? এই সামনে একটু বাড়িয়ে দাও তো, কমে গিয়েছে। ও মায়েরা, আচ্ছা তোমাদের গ্রামে কি হরি নামের বন্যা এখনো আসেনি? মনে হয় আসে আসেনি তাই না? যদি আসতো, বছরে বৃষ্টি কম না, বৃষ্টি কম তার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। তা সত্যই মনে হচ্ছে এখানে হরি নামের বন্যা এখনো আসেনি। নাহলে মায়েরা উলুধ্বনি নিয়ে, বাবারা জয়ধ্বনি নিয়ে, এ কি হ্যাঁ? সত্যই যদি হরি নামের বন্যা আসেনি গো মা, কি গো হরি নামের বন্যা আসেনি? আমি তো বলবো এসেছে। হরি নামের বন্যা যদি না আসতো, তোমাদের মতো ভক্তদের সেই বাড়ি থেকে তোমাদের হরি নামের বন্যা এখানে ভাসিয়ে নিয়ে আসতো না, তাই না? হরি নামের বন্যা নিশ্চয়ই এসেছে। তো হরি নামের বন্যা যখন এসেছে মা, একবার মায়েরা উলুধ্বনি, বাবা আর জয়ধ্বনি করবেন। তাই গৌর হরি বল, বাবা বন্যা যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী, সেই তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী, সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। হো হো বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী সেই তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও সেই তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু, হরি বল সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাখারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল হরি নামের বন্যা জেগে গেল। নিতাই গৌর হরি বল। হরি বলো, হরি নামের বন্যা জেগে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে গেল। নিতাই গৌর হরি বল। ও মা, এই কীর্তন আসরে অমন করে বসে থাকবেন না, হ্যাঁ? একটু উলুধ্বনি বাবারা জয়ধ্বনি করবেন, দেখবেন আপনারা আনন্দ পাবেন, আমরাও আনন্দ পাচ্ছি। হরে কৃষ্ণ। তাই মহাপ্রভুর কি লীলা, একদিকে জীব শিক্ষা, অন্যদিকে হচ্ছে লীলা। বহিরাঙ্গ ভক্ত লইয়া প্রভু করেন হরি নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লইয়া মহাপ্রভু করলেন মধুর স্বাদ। তাই মহাপ্রভু আজকে সুরধ্বনির তীরে হরি নামের খেলা খেলছে, হ্যাঁ? হরি নামের খেলা খেলছেন। হরি নামের খেলা খেলতে খেলতে যে না গগন পানে নয়ন দিয়েছে, দেখছেন আর বেলা নাই, গগনে আর বেলা নাই। এবার যেতে হবে আপন ঘরে। ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, ভক্তগণ গগনে আর বেলা নাই, এবার চলো যায় আপন ঘরে। বেলিয়াব সানো